ভালোই হবে। মনি কে রে? মনি কে? ঘুম থেকে উঠে রেডি হলাম, এখন যাব ঈশানকে আনতে আর তার সাথে আমাদের টিফিন আনতে। আর তারপরে বাড়িতে অতিথি আসবে। আজকে বহুত চাপ, বহুত হেকটিক শিডিউল, তো তার মধ্যেই একটু একটু করে ব্লগ বানাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই যথারীতি যেমন বলা তেমনই কাম। আর এদিকে আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন বাজারের উদ্দেশ্যে, হাতে নিয়ে কমলা লেবু, কারণ খেতে তো সবাই ভালোবাসি, আমি তো বড্ড ভালোবাসি। বাজারে চলে এসেছি, এখন বাজার থেকে নিয়ে নেব ডিম, মানে এগ মহাশয়কেই আজকে রান্না করব, কারণ এটা একটু তুলনামূলক শর্টকাট রান্না। আজ আমাদের দুজনকে রান্না সারতে হবে। এবারে ডার্লিং এ চেপে ছোট মাসির বাড়ি ঈশানকে নিয়ে ঈশান চলে আসলাম ছোট মাসির বাড়ি আর নিয়ে নিলাম ঈশানকে। আর ঈশানকে পেয়ে আমি তো ভীষণ হ্যাপি, কারণ ওর সাথে আমার টাইম স্পেন্ড করা এখন খুবই কমে গেছে, তাই জন্য খুব হ্যাপি। আর এবারে বাড়ি এসে আমাদের টিফিন আর এদিকে রান্না বান্নার একটুখানি হেল্পিং হ্যান্ড ছিলাম আমি, কারণ আমি তো রান্না করতে পারি না, সেজন্য আমি একটু করে হেল্প করে দিচ্ছিলাম। আর পুরো রান্নাটাই কিন্তু তোমাদের দাদাভাই করে দিয়েছে আমার জন্য। আজকের গেস্ট ইনারাই। মনি কে রে? মনি কে? কোনটা? মনি কোনটা? মনি কই? মনি কই দেখাও। মনি কই? মনি কই? মনিকে দেখাও। ও খেতে ব্যস্ত এখন, দেখ না, আওয়াজ করছে আবার। খেতে ব্যস্ত। কুরমুর 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 কুরমুর। এবারে আমি বসে পড়লাম আমার গপলু মহাশয়ের কাছে, আর গপলু মহাশয়কে পুজো আজা দিয়ে দেখো কি মিষ্টি লাগছে। আর দুটো চন্দ্রমল্লিকা ফুটেছিল ছোট্ট ছোট্ট, আমি তো গপলুর হাতে ধরিয়েছি আর এইদিকে রাধারানীর হাতে ধরিয়েছি। তোমরাই বলো কেমন লাগছে, আর আমার এই ব্লগগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের গপলুকে কি মিষ্টি লাগছে তাই না? আমার তো ভীষণই সুন্দর লাগছে। ভিডিও করছিলাম আর করতে করতে শুধু আমার জন্য গপলুর দিকেই চোখ যাচ্ছিল, ভীষণই মিষ্টি। আর এরপরে খাওয়া দাওয়ার পর্ব সেরে চলে গেলাম স্টুডিওতে, কারণ আজকের আমার মিষ্টি ক্লায়েন্ট আমার শতাব্দী। বল কেমন লুক চাই? পুরো যেমন ইচ্ছা। দেখা যাক কতটা কি হয়। ভালোই হবে। বল কেমন লাগলো? আজকের আমার রিসেপশন ব্রাইড নাকি? আজকে আমি বান্ধবীকে সাজালাম, ওর আজকে বিয়ে বাড়ি আছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার বান্ধবীর কেমন লাগলো সেটা শুনে নেবো এখনই। খুব সুন্দর হয়েছে। মানে আমি পুরো স্যাটিসফাই তোর কাছে সেজে। থ্যাংক ইউ সো মাচ। হলদির পাশে কালঠি। এখানে এটাকে দেখ শুধু। লাইটটা জ্বালাই। আচ্ছা চলো। এমনি সুগন্ধ পেয়ে যাবে। শতাব্দী সাজগোজ তো তোমরা দেখলেই, আর এরপরে ওরা বেরিয়ে যাচ্ছিল বিয়ে বাড়ির উদ্দেশ্যে। হ্যালো, উই আর রেডি। বাজে 9:09। একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম দুজনেই চরকির মতো ঘুরতে। আর এদিকে মা কালীকে প্রণাম সেরেই লাইটিং দেখতে দেখতে, মানে রাস্তার লাইটিংগুলো দেখতে দেখতেই চলে যাচ্ছিলাম অজানা এক উদ্দেশ্যে, কারণ কোথায় যাব জানি না। তো সর্বপ্রথম চলে গেলাম বাঁধে, আর এখানে এসে একটা রেস্টুরেন্ট পেলাম, সেই রেস্টুরেন্টেই চলে আসলাম। এখানকার খাবারটাও কিন্তু খুব ভালো ছিল। এখানে তোমরা ডেফিনেটলি আসতে পারো, নতুন একটা ক্যাফে খুলেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম এগ রোল, আর যেটাকে আমরা দুজন মিলেই ভাগ বাটরা করে খাচ্ছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। সেই সময়ে যদি এইটা না খায় অন্য কিছু খায় তাহলে পেটটা সত্যি সত্যি ফুল হয়ে যাবে। আর এখানে একটা কম্বো নিয়ে নিয়েছিলাম, সেটা নিয়ে চলে গেলাম পাপড়ি চাটের দোকানে, আর সেটাও আমরা পার্সেল করিয়ে নিয়েছিলাম বাড়ি ফিরে খাবো বলে। আর এইদিকে চলে আসলাম সাহা তরকা রুটির দোকানে।
নতুন বর দেখেই আমরা তো বাড়ি ফিরে গেলাম আমাদের খাবার দাবার চলে সঙ্গে। আসলাম বাড়িতে, ফাইনালি আজকে ট্যুর এখানে এন্ড। এখন শুরু হলো আমাদের খাওয়া দাওয়া। আজকে রাতের মেনুতে ছিল এই ব্লু লেগন, তার সাথে আমার ফেভারিট পাপড়ি চাট, আর ওনার জন্য ছিল একটা কম্বো যেখানে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর এক্সট্রা করেও চিকেন নিয়েছিল। আমার তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আর আমার কাজগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা সবাইকে।